কিন্তু সন্দীপ, আমার একটা কথা বলো তো, এই 22,000 টাকার চাকরিটা তুমি আর কতদিন আঁকড়ে পড়ে থাকবে? মানে জানো না? লজ্জা করবে না তোমার দেবরাজের আন্ডারে কাজ করতে? লজ্জা কিছু কেটে খাচ্ছি। খাচ্ছ, কিন্তু তুমি কি এটা ভুলে যাচ্ছ যে পায়েল আর দেবরাজের বিয়ে হতে চলেছে? সো হোয়াট? সো হোয়াট? কেন বারণ করছে বুঝতে পারছো না সন্দীপ? ও ভাবছো যে চাকরিটা ছেড়ে দিলে তুমি কি করবে, বউকে কিভাবে খাওয়াবে, তাই তো? শুধু বউ কেন, তোমাদেরও খাওয়াচ্ছি। সন্দীপ, টাকার খোটা দিও না, কিন্তু খাবারের খোটা দিতে নেই। খোঁড়া দিচ্ছি না, যা ঘটে তাই বলছি। রাশনের টাকা, ভাই অন্যান্য খরচের টাকা, আর তোমাদের নানান রকম শপিংয়ের টাকা, সবই তো আমার রোজগারেই হয়। আর আজ যদি আমি চাকরি ছেড়ে দিই, তোমাদের কি অবস্থা হবে ভেবেছো? থাক, তোমাকে আর আমাদের জন্য মাথা নিচু করতে হবে না। যদি পুরুষ মানুষ হও তাহলে ওই চাকরিটা ছেড়ে চলে এসো। না, আর যদি ছাড়িও তার আগে টাপুরের সাথে কথা বলতে হবে। আমি জানতাম তোমার দৌড় তো অতটাই, বউয়ের আঁচলের নিচে বন্দি হয়ে আছো, কথাটা মনে রেখো। সত্যি সত্যি তুই চাকরিটা চালিয়ে যাবি ভাবছিস নাকি? হ্যাঁ, চালিয়ে যাবো। তাহলে পায়েল যদি এরপর তোর সঙ্গে চাকর বাকরের মতো বিহেভ করে তাহলে? পায়েলের কাছে তো চাকরি করছি না, ওটা দেবরাজের অফিস। একই কথা, এত নিচে নামিস না সন্দীপ, যাতে তাছাড়া আমাদের ফ্যামিলির কিন্তু একটা রেপুটেশন আছে। চাকরিটা ছেড়ে দে তুই, বুঝলি? চাকরি তো আমি ছাড়বো না, কারণ কারোর সুপারিশ আমি চাকরি পাইনি, আমি খেটে চাকরি পেয়েছি। সুতরাং ছাড়ার তো প্রশ্নই নেই। আই এম এনজয়িং মাই জব। ও রিয়েলি? তাছাড়া এখন বিয়ের সময়, টাকাও লাগবে, আর সেটা তো আমাকে দিতে হবে। সন্দীপ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর এই 22,000 টাকার মাইনেতে তুই আমার বোনের বিয়ে দিবি? হ্যাঁ শোন, পায়েলের বিয়ের টাকা আগের থেকেই ব্যাংকে রাখা ছিল, আর সেটা পায়েল নিজে রেখে দিয়েছিল, বুঝেছিস? তোর এই ভিখারির ইনকামে আমার রাজকন্যার মতো বোনের বিয়ে হতেই পারে না। অ্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তোর এই ভিখারির ইনকামে আমার রাজকন্যার মতো বোনের বিয়ে হতেই পারে না, হতেই পারে না। পায়েল, পায়েল, ও বাবা, তোমার হঠাৎ কি হলো মামি? কি আবার হবে, ফেস প্যাক লাগিয়েছি, বিয়েতে সাজবো তো। হঠাৎ এই বয়সে তোমার এত সাজ কিসের? কেন, আমার কি বা এমন বয়স হয়েছে? হ্যাঁ, তাছাড়া পায়েলের বিয়েতে তো সাজবো না। এই দিদি, তুই লাগাবি নাকি ফেস প্যাকটা? দুর্দান্ত, একবার লাগিয়ে দেখ, দেখবি কিরকম ইনস্ট্যান্ট গ্লো করবে। কিরে? সে তো দেখতেই পাচ্ছি। তা তোমার এই গ্লোটা কি প্যাকেট দৌলতে নাকি দেবরাজের দৌলতে? ধ্যাৎ, বাহ, আমার বোনটা আবার আজকাল লজ্জাও পাচ্ছে। হ্যাঁ, পাবে না, দুদিন বাদে বিয়ে বলে কথা। তুমি চুপ করে দে মামি। নিজের মুখটাকে তো একেবারে স্যালাড বানিয়ে রেখে দিয়েছো। কি আর এমন করেছি? এই তো
এই দেখ না, এই ডিমের সাদা দিয়ে একটু বেসন দিয়ে লাগিয়েছি, আর এই 2 টুকরো শসা। থাক থাক, আর তোমাকে এত বর্ণনা দিতে হবে না বাবা। হেরে পায়েল, পাম্মি কোথায় গেল রে পাম্মি? এই যে এখানে আছি, এখানে বলো। রে পায়েলের বিয়ে তো সাজবি না? শাড়ি কিনেছিস? ম্যাচ করে তো আবার গয়নাও কিনতে হবে। হ্যাঁ সত্যি তো, ঠিক বলেছে মামি। কি রে দিদি, তুই নিজের জন্য শপিং করবি না? হুম, কি রে পাম্মি, চুপ করে রইলি যে? আমার না হয় বয়স হয়েছে, তুই তো কচি খুকিটি রয়ে গেছিস। পায়েলের বিয়েতে তুই সাজবি না? চুপ করো তোমরা। বিয়ে নিয়ে এত আদিক্ষেতা কেন তোমাদের আমি বুঝতে পারি না। এমন ভান করছে যেন পৃথিবীতে আর কারো বিয়ে হয় না। সাজবো না আমি, কারোর বিয়েতে আমি সাজবো না। আর কেনই বা সাজবো? হ্যাঁ, যার বিয়ে সেই সাজুক। তোমাদের এই সমস্ত ন্যাকাম আমার সহ্য হয় না। চাপ বাবা, এনার আবার কি হলো? তোদের সেনবাড়ির মেয়েদের আমি বুঝতে পারি না বাবা, কি ঘুমোর! উহ, কিছু বললে একেবারে ফাঁস করে ওঠে। আহ! কাপুর, আমার ওয়ালেটে মোবাইলটা দেবে। কোথায় যাওয়া হচ্ছে জানতে পারি কি সন্দীপ? চাকরি করতে ভগ্নিপতির কাছে? পিএস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডে যাচ্ছি। মানে? আমার কোম্পানির নাম, যেখানে সার্ভিস দিই, মাইনে নিই। কোনো ব্যক্তিগত সম্পর্কে নিরিখে সেটাকে বিচার করো না। ওসব চাকরি ছাড়ো, বরং সামনেই বিয়ে, কিছু কাজ কর। মানে কি কাজ করতে হবে? এর মধ্যে কিছু বিয়ের কার্ড আছে, তোমাদের তো লাগবেই। যাও গিয়ে কিছু ইনভিটেশন সেরে আসো। আমি তো বিয়েতে থাকবোই না, তাহলে ইনভাইট করবো কাকে? তাই নাকি? কেন, থাকতে দিচ্ছে না নাকি? না, পায়েল ওর বিয়েতে থাকতে বারণ করেছে। দেখলে তো সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তা তোমরা সত্যি কি পায়েলের বিয়েতে থাকবে না? থাকবো, বিয়েতে থাকবো, একেবারে শেষ অবধি থাকবো। মানে বিয়েতে তো একেবারে মাদারের খেলা হবে। কি খেলা হবে? মাদারের খেলা। সন্দীপ, এই নাও তোমার মোবাইল আর ওয়ালেট। থ্যাংক ইউ। তুমি অফিস যাও, আর অফিস যাওয়ার সময় না একটা কার্ড সঙ্গে করে নিয়ে বেরিও। কেন? আমার বন্ধু আছে না, কুসুম আর অর্ক, ওদেরকে ইনভাইট করো। কেন ওদেরকে ইনভাইট করবি কেন? আমার বান্ধবী, আমার তো অধিকার আছে তাই না? নাকি আমার আমন্ত্রিতরা আমন্ত্রিত নয়? সন্দীপ, তুমি যাও, গিয়ে ওদের নিমন্ত্রণটা সেরে ফেলো। আচ্ছা, নেমন্তন্ন করার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু মাদারির খেলাটা কি? বাবা, তুমি নেমন্তন্ন করতে এলে? টাপুর কোথায়? আসলে টাবুরি তো আমাকে পাঠালো। খুব ভালো করেছো, বসো। ইটস ওকে। এই কুসুম, একটু চা করে নিয়ে এসো। হ্যাঁ, তুমি এটা রাখো না। আরে দাঁড়াও দাঁড়াও, চাটা পরে করবে, আগে আমাকে বলো তো কি কি হচ্ছে বলো তো। মানে? টাপুর বলছে মাদারির খেলা হবে। আই টাপুর টুপুর হয়ে রই